চাই সে গরিব হোক, ধনী হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, সে আপনার কি ভাই। এই ভাইকে আপনি কোনো জুলুম করতে পারবেন না, আপনি তার কোনো হক নষ্ট করতে পারবেন না। আপনি তাকে মূল্যায়ন করতে হবে। এই বন্ধনটা এত মজবুত বন্ধন, আল্লাহর ঘরের চাইতে সম্মানিত মজবুত এই বন্ধন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ সেই মহান মুনিব রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে জুমার দিনে তার ঘরে এসে খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়াতান সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণের দিকে আহ্বান করেছেন। যে পথে চললে আমরা ইহলৌকিক এবং পরলৌকিক, দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে আমরা সুখী, সমৃদ্ধ এবং একটি আদর্শ জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এরকম আদর্শ রেখে গেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আদর্শের গুণে গুণান্বিত হয়ে আমাদেরকে পথ চলতে হবে। যদি দুনিয়ায় সফল হতে চাই, দুনিয়ায় আমরা শান্তি পেতে চাই, কিন্তু আমরা দেখছি যে আমাদের চলার পথে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় যেন একটা অশান্তির ছাপ, একটা দূরত্বের ছাপ, একটা বন্ধন ছিন্ন করার ছাপ, একে অপরের একটা শত্রুর মতো মনোভাব নিয়ে আমরা চলছি। কেউ কাউকে বিশ্বাস করছি না। আমরা যে একটা বন্ধনে আছি, এই বন্ধনটাই ভুলে গেছি। বন্ধন একটি হচ্ছে রক্তের বন্ধন। রক্তের বন্ধনের ব্যাপারে আমরা মোটামুটি সচেতন। ভাই ভাই, ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, তাদের প্রতি যথেষ্ট সম্মান, তাদের প্রতি যথেষ্ট খেয়াল আমরা অনেকে এটা রাখি। যদিও এর মধ্যেও কিছু গ্যাপ আছে, কিন্তু তারপরও রক্তের সম্পর্কে বাইরে কোনো সম্পর্ককে আমরা মূল্যায়ন করতে চাচ্ছি না, চাই না। যেখানেই কোনো অঘটন হয়, অন্যায় হয়, সেখানে প্রথমেই যে আমরা পক্ষ অবলম্বন করি, যদি আত্মীয় হয়, সে যদি অন্যায়কারীও হয়, তারপরে তার পক্ষ নিয়ে নিই। বিচার ফয়সালার ক্ষেত্রেও তাই, আত্মীয়তার বন্ধনটাকে আমরা প্রায়োরিটি দেই। কে অন্যায় করলো, কে জুলুম করলো, কে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এই বিষয়টা আমরা মাথায় রাখি না। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রক্তের বন্ধনের চাইতেও, আত্মীয়তার বন্ধনের চাইতেও আরেকটি বন্ধন আমাদেরকে দান করেছেন, যে বন্ধনের কারণে আজকে আমরা সবাই একই মসজিদে, একই কাতারে, সব ভেদাভেদ ভুলে গিয়ে ধনী গরিব, আত্মীয়তার সম্পর্ক, কোনো সম্পর্কের টানে এই এক কাতারে বসি নাই। একটা সম্পর্কের কারণে আমরা বসছি, সেই সম্পর্কটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই সম্পর্কের নাম হচ্ছে ঈমানি সম্পর্ক। কি সম্পর্ক? ঈমানি সম্পর্ক। এখানে যারা এসছি, কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেঈমান হয়ে ঢুকি নাই। যারা এই কালিমা তাওহীদ বিশ্বাস করেছি, কালিমা শাহাদা পড়েছি, বিশ্বাস করেছি, তারাই আল্লাহর ঘর মসজিদে সিজদা দেওয়ার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে ঢুকেছি। এখানে যেরকম দল মত নির্বিশেষে, আত্মীয় অনাত্মীয় সকলে মিলেমিশে একই বন্ধনে বসে আছি, সেই বন্ধনটা যেন মসজিদের বাইরেও অটুট থাকে, সেই বিষয়টি আজকের আলোচ্য বিষয়। কিভাবে আমাদের বন্ধন, কি বন্ধন? ঈমানি বন্ধন, তাওহীদের বন্ধন, শিরিক মুক্ত ঈমানের বন্ধন। যে বন্ধনের কথা মুমিনের যে বন্ধন, সেই মুমিনের বন্ধনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন, যে প্রত্যেক মুমিনের কি হয়? ভাই হয়। কি হয়? ইখওয়াতুন, ভাই হয়। আমরা এখানে যারা বসে আছি,
কারো অনেকের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, তারপরও আপনার পাশে যিনি বসে আছেন, চাই সে গরিব হোক, ধনী হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, সে আপনার কি ভাই। এই ভাইকে আপনি কোনো জুলুম করতে পারবেন না, আপনি তার কোনো হক নষ্ট করতে পারবেন না, আপনি তাকে মূল্যায়ন করতে হবে। এই বন্ধনটা এত মজবুত বন্ধন, আল্লাহর ঘরের চাইতে সম্মানিত মজবুত এই বন্ধন। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের চাইতে কি সম্মানিত, কাবা ঘরের চাইতে, বাইতুল্লাহর চাইতে সম্মানিত এই বন্ধন, যেই বন্ধন ইমানি বন্ধন। ইমানি বন্ধনের কারণে সাহাবাই আজমাইন মক্কার জীবনে বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে মদিনায় চলে গিয়েছেন, হিজরত করেছেন শুধু ঈমান ঠিক রাখার জন্য, তাওহীদের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। এবং গোটা পৃথিবীর মুসলিম ভাই ভাই, মুমিন ভাই ভাই এই বন্ধনে উদ্বুদ্ধ হয়ে লক্ষ জনতা সারা পৃথিবী থেকে এক সুরে বলেছে আল্লাহর ঘরের সামনে গিয়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বন্ধনে উদ্বুদ্ধ হয়ে যাদেরকে আল্লাহ অ্যাবিলিটি দিয়েছেন, এই যে মাসের শেষ পর্যায়ে চলে এসেছি, জিলহজ মাসের আর মাত্র হয়তো 1-2 দিন বাকি আছে, এই মাসেই লক্ষ জনতা, তাওহীদি জনতা এক আল্লাহকে স্বীকার করে তারা আল্লাহর ঘরে গিয়ে তাওহীদ শিরকের বিরুদ্ধে ঘোষণা দিয়ে সারা পৃথিবীতে আবার ছড়িয়ে পড়েছেন। ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার প্রত্যয় নিয়ে এসছেন। কাজী যে সমস্ত ভাইয়েরা হজ করে এসছেন, আল্লাহর ঘরে তাওয়াফ করে এসছেন, ভ্রাতৃত্বের বন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে এসছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের হজকে কবুল করে নেন। এই মাসে যারা আমরা ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার জন্য মিলেমিশে একাকার হয়ে আমরা যারা কুরবানি দিয়েছি এবং নেক আমলগুলি প্রতিযোগিতামূলকভাবে করেছি জিলহজ মাসের শুরু থেকে, এই সমস্ত আমলগুলি যেন আল্লাহ কবুল করে নেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, কাজী আমাদের একটি বন্ধন, ইমানি বন্ধন, মুসলিম ভাই ভাই, এই ভাই ভাইয়ের বন্ধন যেন অটুট থাকে এবং এটা যেন নষ্ট না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফর্মুলা দিয়েছেন। এই ফর্মুলার বাইরে চললেই বন্ধন নষ্ট হবে, সেটা আত্মীয়তার বন্ধন হোক, সামাজিক বন্ধন হোক, ভাই ভাইয়ের বন্ধন হোক, ইমানি বন্ধন হোক। এই ফর্মুলার বাইরে চললেই আমি আপনি ক্ষতিগ্রস্ত হব। এই ফর্মুলা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে সূরা হুজরাতের 10 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। প্রথমেই বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই প্রত্যেক মুমিন ভাই ভাই। প্রত্যেক মুমিন কি ভাই ভাই। মুমিন কি বাংলাদেশে শুধু এই মসজিদে? সারা পৃথিবীর আফ্রিকার জঙ্গলও যে কালিমা শাহাদা পড়েছে সে আমার কি হয়? ভাই হয়। পৃথিবীর যে প্রান্তেই থাকুক আমার ভাই, আমার বোন, একদম আমার পাশে বসা যেরকম কলিজার টুকরা আমার ভাই, আপন ভাই রক্তের, এর চেয়ে বেশি সম্পর্ক হচ্ছে আমার ইমানি ভাই, যে তাওহীদে বিশ্বাস করে সে ভাই। সে ভাইয়ের সম্পর্কে আল্লাহ বলছেন, তোমরা নিজেদের মধ্যে তোমরা বিভাজিত হইও না, সবাই ঐক্যের সাথে থাকো, তোমাদের যেন বিভাজন স্পর্শ না করে, শত্রুতে পরিণত না হও। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি তোমাদের মধ্যে বিভাজন দেখা দেয় ভাইয়ে ভাইয়ে, মুসলিম ভাইয়ে ভাইয়ে, তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে মিলমিশ করে দেওয়া। এটা আমাদের ইমানি দায়িত্ব। কারো সাথে কারো কোনো শত্রুতা থাকতে পারে না। আত্মীয়তার সম্পর্কের কারণে তো নাই, রাজনীতির কারণে তো নাই, কোনো ব্যাপারে মুসলিম মুসলমানের শত্রু হতে পারে না। হারাম, মুসলিমের অকল্যাণ কামনা করা হারাম। বরঞ্চ কোনো মুসলিমের জন্য যদি আপনি দোয়া করেন, নিজের সাথে কল্যাণের দোয়া করেন, তাহলে সাথে সাথে ফেরেশতারা আপনার দোয়ায় আমিন বলেন এবং এই দোয়া করেন, আল্লাহ এই মুসলিম ভাইটা অন্য মুসলিম ভাইয়ের জন্য যা চাচ্ছে তুমি তাকে তাই দিয়ে দাও।
সুবহানাল্লাহ। আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য যা চাইবেন, ফেরেশতারা আপনার সাথে আমিন বলবে এবং উল্টা আপনার জন্য দোয়া করবে। আল্লাহ এই ভাইটা অন্য মুসলিম ভাইয়ের জন্য চাচ্ছে, কাজী তাকে তুমি যা চাই তার মতো করে তাকেও দিয়ে দাও। ফেরেশতারা দোয়া করে। কাজী মুসলমানদের জন্য দোয়া করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা সালাতের মধ্যে সমস্ত পৃথিবীর নেককার মুসলমানদের জন্য, সালিহিন নেককার বান্দাদের জন্য দোয়া করি না করি না? দোয়া করি। কি দোয়া করি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, আমাদের সকলের উপর তুমি শান্তি দাও। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পৃথিবীতে যত নেককার বান্দা বান্দি আছে সকলের জন্য আমরা দোয়া করি। ইবাদিস সালিহিন, যারা নেককার বান্দা বান্দি, সকলের জন্য দোয়া করি। এবং আপনি যদি সকল মুসলিম মুমিনের জন্য দোয়া করেন, এভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তিনটা দোয়া। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়া বিল ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতাকে ক্ষমা করো, ওয়া লিল মুমিনিনা, এবং সমস্ত মুমিনদেরকে তুমি কিয়ামতের হিসাবের দিন তুমি হিসাব সহজ করে দিও। এই দোয়া করি না করি না? করি, করতেই হবে। মুসলমানদের কল্যাণ কামনা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেহের মধ্যে দুই ধরনের রোগের কারণে, দুই ধরনের কুপ্রবৃত্তির কারণে, কুস্বভাবের কারণে আমাদের এই সুন্দর ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হচ্ছে। কয় ধরনের বলছি? দুই ধরনের। একটি হচ্ছে প্রকাশ্য, আর একটি হচ্ছে অপ্রকাশ্য কুস্বভাব। কুস্বভাব দুই ধরনের। কুস্বভাবের কারণে আমাদের এই সুন্দর বন্ধনটা, একজন অন্যজনের জন্য কল্যাণ তো কামনা করিই না, বরঞ্চ কিভাবে অন্য ভাইকে আমি তাকে অপমান, অপদস্থ, সমাজে হেয় প্রতিপন্ন করব, তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবো, সারাদিন এই চিন্তা ফিকিরে আমরা সময় কাটাই। অথচ আল্লাহ তাআলা সাবধান করছেন, সাবধান হও। যদি প্রকাশ্যে অপ্রকাশ্যে এই দুই ধরনের বদ স্বভাব তোমাদের মধ্যে, নারীর মধ্যে, পুরুষের মধ্যে থাকে, অবশ্যই তুমি দুনিয়াতে এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে এবং চরম অপমানিত হবে। শাস্তির ব্যবস্থা আছে। সেই দুই ধরনের বদগুণ কি? এর সাথে আরেকটা যোগ হবে, দুই ধরনের বদগুণ। আর এই বদগুণ স্বভাবের লোক কে, কার মধ্যে এই বদগুণ বেশি হয়, এর একটা স্বভাবের কথা। তিনটা বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার মধ্যে প্রথমেই বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত হুমাযা এবং লুমাযা, প্রকাশ্যে এবং গোপনে, যাদের মধ্যে হুমাযা এবং লুমাযার বদগুণ আছে, তারা ধ্বংস হবেই, নিশ্চিত ধ্বংস। কে বলছেন? হুমাযা আর কি? লুমাযা। যাদের মধ্যে হুমাযা এবং লুমাযার বদগুণ, সদ্গুণ না, কি গুণ বললাম? বদস্বভাব, বদগুণ, যেই গুণগুলি কাবিরা গুনাহ, যেই গুণগুলি, বদগুণগুলি হাসতে হাসতে করে ফেলি, হাসতে হাসতে আমরা এটা নিজেদের মধ্যে লালন করি, এরকম দুটি বদগুণ। এবং এই বদগুণগুলি কাদের মধ্যে বেশি, এই ব্যাপারও আল্লাহ তাআলা ওই শ্রেণীর মধ্যে, ওই শ্রেণীও ধ্বংসপ্রাপ্ত। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা অর্থ কামাই করে আর জমায় আর গুনে গুনে রাখে, আর গোনার সময় চিন্তা করে এত সম্পদ, এত কোটি টাকার মালিক, এই পৃথিবী থেকে আমাকে কেউ ধ্বংস করতে পারবে না, আমি আখলাদা, চিরস্থায়ী হয়ে থাকবো, আমার ক্ষমতা কে নেই, আমার স্বাস্থ্যহানি কে করে, আমার ডাক্তারের অভাব নাই, আমার সিকিউরিটির অভাব নাই, আমার অর্থের সিকিউরিটি, স্বাস্থ্যের সিকিউরিটি, সব সিকিউরিটির অভাব নাই, আমাকে ধ্বংস করতে কেউ
পারবে না। তখনই তার চাইতে যে নিচু, যে ক্ষমতাহারা, অর্থহারা, অসহায়, ওই মানুষগুলির মধ্যে তার এই দুটি বৎসভাব চালায়, হুমাজা এবং লুমাজা। হুমাজা এবং লুমাজা, একটি হলো হুমাজা সামনাসামনি চরম অপমান করে, লুমাজা মানে পিছনে চরম শত্রুতা করে। হুমাজা মানে কি? সামনে চরম অপমান, সামনাসামনি কোনো মুসলমান ভাইকে বোনকে চরম অপমান করে, অবদস্থ করে, আর ভিতরে ভিতরেও কি করে? চরম অপমান অবদস্থের ফন্দি আটে। এই চরম অপমান অপদস্থ অন্য কোনো মুসলিম ভাইকে বোনকে যদি আপনি করেন, কখন করবেন? যখন আপনার শক্তি সামর্থ্য অন্যের চেয়ে বেশি হবে, তখনই আপনি এটা করেন। এই স্বভাবটা ঢুকে পড়ে, তখন এই বৎস্বভাবের কারণে আপনি যদি কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে, আপনি চিন্তাও করতে পারছেন না। দুই ধরনের ক্ষতি হবে, একটা হলো আল্লাহর হক নষ্ট করবেন, আর একটা হলো বান্দার হক নষ্ট করবেন। এই বৎস্বভাবগুলি, হুমাজা এবং লুমাজার বদগুণগুলি যদি থাকে, এই হুমাজা এবং লুমাজার তিনটা, প্রথমে পরের তিনটা, এই 6টা বদ স্বভাবের কথা আল্লাহ তাআলা এই সূরা হুমাজার ব্যাখ্যা করেছেন সূরা হুজরাতের 11 নম্বর আয়াত থেকে, যে তিনটা 6টা বদ স্বভাবের কারণে তোমাদের ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হবে। আর এই ভ্রাতৃত্ব বন্ধন যাতে নষ্ট না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাবধান করছেন, সাবধান, এই বদগুণগুলি যেন তোমাদের মধ্যে না থাকে। আর থাকলে কি করতে হবে? আজকেই তওবা করে ছেড়ে দিতে হবে, নাই তো উপায় নাই। কি উপায় নাই সেটা আমি পরে বলবো। কত ক্ষতির মধ্যে আপনি যাচ্ছি। এক তো মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হবে, আত্মীয়তা সম্পর্ক নষ্ট হবে, সমাজে বিশৃঙ্খল হবে এই বদগুণগুলি থাকলে। সেটা কি? হুমাজা, প্রথমে আসুন প্রকাশ্যে বদগুণ, যে বদগুণগুলি প্রকাশ হয়ে যায়, প্রকাশিত হয় আমাদের মাঝে, কি হয়? প্রকাশিত হয়। একজন অন্যজনের মধ্যে, দুজনের পরস্পরের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণ হয়, ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হওয়ার কারণ হয়। এক নম্বর কি? আল্লাহ তাআলা বলছেন, শোনো, এটা তোমরা করতে পারবে না। কি করবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। প্রথমে পুরুষ ইমানদারকে দেখে আল্লাহ তাআলা বলছেন, ও পুরুষেরা, ও ইমানদার পুরুষেরা। এখনো আল্লাহ তাআলা কাফের বলেন নাই, আমাদের ইমানদারই বলেছেন, যদিও আমাদের বদস্বভাব কবিরা গুনাহে লিপ্ত, তারপরে বলছেন, হে ইমানদাররা শোনো, তোমরা কেউ কাউকে, একজন অন্যজনকে কখনোই তোমরা হেয় প্রতিপন্ন করবে না, অসম্মানের চোখে দেখবে না, তাকে তুমি নিচু চোখে দেখবে না, একজন অন্যজনকে নিজেকে, একজনের চেয়ে অন্যজন নিজেকে বড় মনে করবে না, অপমান অপদস্থ করবে না। এটা কি নিষেধ করছেন? আল্লাহ তাআলা। কেন? আল্লাহ তাআলা বলছেন, আসা আইয়াকুনা খায়রাম মিনহুম, হতে পারে যাকে তুমি তোমার চাইতে হেয় প্রতিপন্ন করছো, নিচু মনে করছো, হ্যাঁ, যাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, হতে পারে যাকে তুমি তুচ্ছ মনে করছো তার আমল তোমার আমলের চাইতে আল্লাহর কাছে বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? কার আমল যে, কার প্রতি যে আল্লাহ সন্তুষ্ট, এটা কি আপনি জানেন? আপনি মনে করছেন উনি খতিব, উনি ইমাম, উনি হুজুর, ওনার প্রতি, উনি হাজী সাহেব, উনি 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে, ওনার প্রতি আল্লাহ খুশি। হ্যাঁ, আর আমি গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, হ্যাঁ, আমি মাত্র হালাল ইনকাম সামান্য করে খাই, আমাকে সমাজে কোনো দাম নাই, কিচ্ছু নাই, সমাজে কোনো পোস্ট নাই, আমি হয়তো একদম গরিব। হ্যাঁ, আর যাকে আল্লাহ এত কিছু দিয়েছেন, সে বাহাদুরি করে যে সমাজে তার কোনো দাম নাই, তাকে সবসময় সে নিচু চোখে দেখে। কি চোখে দেখে? নিচু চোখে দেখে, সুযোগ পেলেই অপমান করে, এবারে সব এনে দাঁড়াইছে, সব, মানে তার কোনো জায়গা নেই। মানে বন্ধু বান্ধব বলেন, আত্মীয় বলেন, সবার মধ্যে এই প্রবণতা আছে না নাই? অন্যকে ছোট করে দেখার প্রবণতা। না, মুসলিম হিসাবে আপনি কোনো মানুষকে ছোট করে দেখতে পারবেন না, এটা হারাম, কাবিরা গুনাহ। অন্যকে ছোট করে দেখা, অন্যকে হেয় প্রতিপন্ন করা, অপমান অপদস্থ করা, এটা আল্লাহ হারাম করে দিয়েছে, নিষেধ করেছেন। এবং মহিলাদেরকে আল্লাহ স্পেশাল ভাবে বলছেন,
ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। ও মহিলারা, তোমরা একজন অন্যজনকে ছোট করে দেখবে না। হতে পারে তোমার রূপ সুন্দর, লাবণ্য, একজন কালো। তোমার চেহারাটা খুব সুন্দর, সে কালো, নাকটা বোচা। হ্যাঁ, তোমার স্বামী আছে, তোমার সুন্দর সংসার, তার অভাবে সংসার, সে বিধবা। মানে তুমি নিজেকে খুব বড় মনে করো, আর যার এগুলি নাই তাকে ছোট মনে করো। এই যে তুমি ছোট মনে করো, হতে পারে যাকে তুমি ছোট মনে করো তোমার কাছে ছোট, কিন্তু আল্লাহর কাছে সে অনেক বড়। কাজী এই ছোট করা, অপমান, অন্যকে ছোট মনে করাই কবিরা গুনাহ। অন্যের হক নষ্ট করা। আপনি কেন ছোট মনে করছেন? তার যে অভাবটা আছে, তার যে অঙ্গর অভাব হতে পারে, তার একটা চোখ নাই, হাত নাই, পা নাই, তার অর্থের অভাব হতে পারে। আপনার মতো সবাই না, আপনার সমাজের মধ্যে সে এরকম শ্রেণী আল্লাহ দান করেছেন, অপূর্ণতা আল্লাহ দিয়েছেন। কাজে সেই অপূর্ণতাকে নিয়ে আপনি মজা করতে পারেন না, আপনি তাকে অপমান অপদস্থ করতে পারেন না, আপনি তাকে কানা বলতে পারেন না, ল্যাংড়া বলতে পারেন না, হ্যাঁ, ঠাল্লা মাথা ওটা বলতে পারেন না। এরকম কোন শব্দ দিয়ে তাকে অপমান অপদস্থ করতে পারেন না, এটা আল্লাহ নিষেধ করেছেন। যদি তোমার ভাই বুঝে তুমি তাকে অপমান করছো, হয়তো সে কোনো প্রতিবাদ করবে না, তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন তুমি যে অপমান করছো, তুমি যে তাকে হেয় প্রতিপন্ন করছো, এটা কে দেখছেন? আল্লাহ দেখছেন। কাজে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, 1 নম্বর। 2 নম্বর পর্যায়ে হলো ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা পরস্পরকে গালাগালি করবে না। আমাদের মধ্যে এই স্বভাব আছে না নাই? একটু নিচু টাইপের লোক পেলেই গালাগালি। উপরের লোকরে এত গালাগালি না, সম্মান করি, কিন্তু নিচু টাইপের লোক, নিজের কর্মচারী, নিজের চাইতে নিজের অধীনস্থ যারা আছে, কর্মচারী শুরু করে বাড়ির কাজের মহিলা থেকে শুরু করে যারাই নিচু পদের আছে, তাদেরকে অপমান অপদস্থ করতে আমরা দ্বিধাবোধ করি না। এই অপমান অপদস্থ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। কোনো গালাগালি করা যাবে না। গালাগালি করা মুনাফিকের চতুর্থ লক্ষণ। মুনাফিকের চতুর্থ লক্ষণ কি? গালাগালি করা। আপনি মনে করছেন আপনি হাজী সাহেব, আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি নিজেই উপলব্ধি করুন আপনি সারাদিনে কয়টা গালি দিয়েছেন বউকে, কয়টা গালি দিয়েছেন সন্তানকে, কয়টা গালি দিয়েছেন আপনার অধীনস্থ কর্মচারীকে। যদি গালাগালি করে থাকেন তাহলে এই বৎস্বভাব আপনার মধ্যে আছে। আর এই স্বভাবটা জন্মেছে তখন যখন আপনার অর্থবিত্ত হয়েছে, যখন সম্পদ হয়েছে, ক্ষমতা হয়েছে, তখন আপনি আপনার এই আধিপত্য বিস্তারের জন্য তাকে অপমান অপদস্থ করছেন, গালাগালি করছেন। এটা করা হারাম, কাবীরা গুনাহ, এটা করা যাবে না। আপনি যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হন তাহলে এর বিনিময় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বিচার করতে পারো, যদি কেউ অন্যায় করে বিচারের সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনি একা কোনো প্রতিশোধমূলক কোনো আচরণ, তার সাথে খারাপ ব্যবহার এটা করতে পারবেন না। আপনি তার হক নষ্ট করে ফেললেন, তার কাছে ঋণী হয়ে যাবেন। যখনই আপনি অন্যকে গালাগালি করলেন, সে সবুর করলো, আপনাকে কোনো গাল দিল না, তখন সে মজলুম, আপনি কি? আপনি জালেম। এটা আমি বলছি না, আপনি যে জালেম এটা আল্লাহ নিজেই বলবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমরা প্রথমেই তো একজন অন্যজনকে ছোট করে দেখো, তারপরে মনের খায়েশ মিটানোর জন্য তোমরা কি করো? গালাগালি করো। হ্যাঁ, কিন্তু তৃতীয় পর্যায়ে হলো আরো মারাত্মক, যখন গালাগালি উপরে পোষে না, তখন তোমরা কি করো জানো? এটা করতে পারবে না। কি করো? সেটা আল্লাহ নিষেধ করছেন, যে ওয়ালা তানাবাজু বিআলকাব, ওয়ালা তানাবাজু বিআলকাব, মন্দ নামে ডাকো। সুরের বাচ্চা সুর, বদমাশের ঘরে বদমাইশ। হ্যাঁ, তোর বাবা ডাকাত, তুইও ডাকাত, তোর বাবা সুর, মানে যত আছে, কানার ঘরে কানা, লেংরার ঘরে লেংরা, মানে যত খারাপিয়াত আছে, তার খারাপ গুণগুলি আছে, এগুলি উল্লেখ করে তাকে অপমান অপদস্থ করা। এই রোগগুলি, এই যে কথাগুলি আল্লাহ তাআলা নিষেধ করলেন, এই রোগগুলি আমাদের মাঝে আছে না নাই? যারা নামাজ পড়ে তাদের মধ্যে মনে হয় নাই, যারা পর্দা করে তাদের মধ্যে নাই, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে জুমার দিনে মসজিদে সবার সামনে কাতারে বসে তাদের মধ্যে মনে হয় নাই। একটু মিলান। আল্লাহ তাআলা নিষেধ করছে, নিষেধ মানে হারাম। এই কাজগুলি যদি আপনি ছোট মনে করছেন, গালি দিলাম কি হয়েছে? গালি তো দিতেই পারি, সে আমার কাজ করে না, কাজে ভুল হলে গালাগালি করবো না, অপমান অপদস্থ করবো না, এরকম ধমক দিব না, তো এটা হইব নাকি?
এটা হইল নাকি, এটাকে হইল নাকি, এটা আমি অন্যায় করছি নাকি, এরকম বলা যাবে? নিষেধ করছেন কে? আল্লাহ তাআলা নিষেধ করছেন। না, অপমান করা যাবে না, অপদস্থ করা যাবে না, গালাগালি করা যাবে না, তাকে মন্দ নামে ডাকা যাবে না, নিষেধ করেছেন। যদি এই মন্দ কাজগুলি পরিহার না করি, আল্লাহ তাআলা বলছেন শোনো, যখন জানলে এটা মন্দ কাজ, এগুলি করতে আমি নিষেধ করলাম, তখন শুনে রাখো তোমাদের দায়িত্ব হচ্ছে, আর এটা তো উচিতই না, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে অন্য কাউকে অন্য কোন নামে ডাকা তো তোমাদের উচিতই না। একজন মুসলিম, একজন মুমিন ভাইকে অন্য কোনো খারাপ নামে তুমি ডাকতেই পারো না। যদি এ থেকে সংশোধন না হও, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইল্লাম ইয়াতুবু, যদি তওবা করে ফিরে না আসো, এই গালাগালি, অপমান, অবদস্থ, মানুষকে বদনাম, এগুলি যদি বন্ধ না করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তুমি জালিম। ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তুমি জালেম। যে জালেম সে কি করে? জুলুম করে। কার উপর? মুসলিমের উপর। তো মুসলিমের উপর যখন জুলুম করে, মুসলিম যখন ন্যায় বিচার পায় না, বিচার করবেন কে? কে বিচার করবেন? ওই বিচার বড় কত কঠিন, সেই বিষয় শেষে বলবো। আগে জেনে নেন যে হুমাজা, আল্লাহ যে বলছেন ধ্বংসপ্রাপ্ত যারা সামনে মানুষকে অপমান অবদস্থ করে, হুমাজা, এই সামনে অপমান অবদস্থ করার তিনটা ধরন। একটা হলো হেয় প্রতিপন্ন করা, গালাগালি করা, মন্দ নামে ডাকা। তিনটা পেয়েছেন? এগুলি গোপনে হয় না প্রকাশ্যে হয়? এই অন্যায়গুলি কি আমরা গোপনে করি না প্রকাশ্যে? প্রকাশ্যে করি। এই প্রকাশ্যে এই হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজা, তারা ধ্বংস হোক যারা এই প্রকাশ্যে এই গুনাহে লিপ্ত আছে। আল্লাহ তাআলা হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন। তারপরে বলছেন যদি তুমি এই ধরনের তিনটা বদ স্বভাব তোমার জীবন থেকে পরিত্যাগ না করো, তাহলে কিন্তু তুমি আরো সামনের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছ। আরো তিনটা বদ স্বভাব তোমাকে আঁকড়ে ধরবে। সেই তিনটা বদ স্বভাব এখানে থেকে আবার শুরু করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আরো তিনটা বদগুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, যা আরো মারাত্মক, আরো মারাত্মক। ওখান থেকে ফিরে আসা বা ওখানে গেলে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন শোনো, ওই তিনটা যদি ছেড়ে দাও তাহলে এই তিনটার মধ্যে আসবে না, আর যদি ওই তিনটা না ছাড়ো তাহলে কিন্তু আরো সম্মুখীন হবে। সেটা কি জানো? যখন কাউকে গালাগালি করে পুষছে না, তাকে থামাতে পারছো না, তাকে অপমান অবদস্থ করে তুমি থামাতে পারছো না, তাকে হেয় প্রতিপন্ন করে তাকে থামাতে পারছো না, তোমার মনের ঝাল মিটছে না, তাকে আরো কিভাবে সমাজে অপমান অবদস্থ করা যায় সেই ফন্দি আটছো, শয়তান তোমাকে ওই লাইনে নামিয়ে দিয়েছে। তখন তুমি কি করবে জানো? যেই কাজটা আল্লাহ নিষেধ করলেন, কি? শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি। আল্লাহ তাআলা বলছেন তোমরা অধিক সন্দেহ থেকে বিরত থাকো, অধিক সন্দেহ থেকে বিরত থাকো। হ্যাঁ, কারণ এমন অনেক সন্দেহ আছে যে সন্দেহ ইন্না বা'দাজ যন্নি, এমন সন্দেহ যে সন্দেহের কারণে তোমরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। কে বলছেন? তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বলতে পারতেন সন্দেহ করো না, সন্দেহের মধ্যে গুনাহ আছে, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন অনেক সন্দেহ থেকে বেঁচে থাকো। কিছু সন্দেহ আছে যে সন্দেহ তোমাকে কি করবে? গুনাহে লিপ্ত করবে। তাহলে বোঝা গেছে সব সন্দেহ করা হারাম না। তাহলে সন্দেহের মধ্যে মনে হয় প্রকারভেদ আছে, আছে না নাই? আচ্ছা বলেন তো, সন্দেহ মানে ধারণা করা, ধারণা করতে আল্লাহ নিষেধ করলেন, অধিক ধারণা থেকে বিরত থাকো। সেই ধারণা কি? একটা হলো সুধারণা, আর একটা কি? কুধারণা। একটা কি? সুধারণা। আমরা কোনটা গ্রহণ করব? মানুষের সম্পর্কে আমরা কোন ধারণা সম্পর্ক পোষণ লালন করব? একজন মুসলিম ভাই সম্পর্কে আমরা কি ধারণা লালন করব? সুধারণা লালন করব। কারণ সুধারণা করতে আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ বলছেন কিছু ধারণা আছে, সেটা কি?
সেই কিছু ধারণা কি? কুধারণা। কাজী কারো সম্পর্কে কুধারণা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যের মধ্যে গুনাহ আছে। যদি আপনি কুধারণা করেন, কারো প্রতি কুধারণা করেন, তখন মানে একটা সিমটম দেখেই মনে করছেন এই লোকটা এই বাড়িতে ঘন ঘন যাওয়া আসা কেন করে, তাদের সাথে তো কোনো আত্মীয়তার সম্পর্কও নাই, কিছুই লাগে না, এত বাড়িতে ঘন ঘন যায় কেন? কিন্তু এই লোকটা যে প্রাইভেট পড়ায় এটা তো আপনি জানতেন না। এই লোকটা যে প্রাইভেট পড়ায় এই বাড়িতে এটা তো জানতেন না, কিন্তু আপনি তো কুধারণা করে বসে আছেন কি জানি হচ্ছে, পরকীয়া হচ্ছে কিনা। এটা নিষেধ। এটা কি? হারাম, নিষেধ। এই কুধারণা যদি আপনার ভিতরে জন্ম হয়, এটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। বারবার আমার হাজবেন্ডের মোবাইলে এত কল আসে কেন, দেখি তো একটু চেক করি। আমার ওয়াইফের নাম্বারে এত কল আসে কেন, দেখি তো একটু চেক করি। বা এই নাম্বার আসে কেন, এই এত কথা কার সাথে বলে, এই ধারণা যদি সুধারণা না হয়, আপনি যদি মনে করেন হতেই পারে হয়তো তার মা ফোন দিয়েছে, তার বাবা ফোন দিয়েছে, আত্মীয় স্বজনে কেউ ফোন দিয়েছে, আমার হাজব্যান্ডের মোবাইলে হয়তো অফিস থেকে ফোন দিয়েছে, বা তার শুভাকাঙ্ক্ষী কেউ ফোন দিয়েছে, এটা কি ধারণা? সুধারণা। আর কুধারণা কি? হয়তো লুটুস পুটুস চলছে। হ্যাঁ, এটা কি ধারণা? কুধারণা। এই কুধারণা আমাদের পরিবারকে খুব উন্নতির দিকে নিয়ে যায় না ধ্বংসের দিকে? ধ্বংসের দিকে। এই কুধারণা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কুধারণা যদি করো তাহলে কিন্তু সামনে আরেকটা ক্ষতি হবে, আরেক ধাপ এগিয়ে যাবে। কুধারণা যদি বন্ধ না করো, কারণ কুধারণা হবে কেন? যে এত গালাগালি করলাম, এত অপমান অপদস্থ করলাম, তা তো হলো না, নিশ্চয়ই সে কোনো আমার কোনো ক্ষতি করে কিনা। মানে আপনার ভিতরে কুধারণা শুরু হয়ে গেছে যে আমার কোনো ক্ষতি করে কিনা, চুপচাপ থাকে, কিছু কয় না, তাহলে আমার কোনো ক্ষতি করে না, বিষয়টা কি? তখন আপনার তার প্রতি কুধারণা সৃষ্টি হলো, তখন আপনি আরেক ধাপ এগিয়ে যাবেন। সেটাও আল্লাহ নিষেধ করলেন। সেটা কি? ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কুধারণা করে তার পিছনে গোপনে গোপনে লেগে থেকো না, তার গোপন বিষয়গুলি বের করে এনে তাকে কিভাবে অপমান অপদস্থ করা যায় ওই ফিকিরে, ওই চিন্তায়। কি চিন্তায়? আপনি যদি কারো সম্পর্কে সুধারণা করেন তাহলে কি তার পিছনে লেগে থাকবেন নাকি? লেগে থাকবেন না। আপনি যখনই কারো সম্পর্কে কুধারণা হবে, আপনার স্ত্রী সম্পর্কে হতে পারে, আপনার স্বামী সম্পর্কে হতে পারে, আপনার প্রতিবেশী সম্পর্কে হতে পারে, তখন আপনি গোয়েন্দাগিরিতে লেগে গেছেন। এই গোয়েন্দাগিরি করতে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন না, তোমরা অন্যের বিষয় নিয়ে গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করতে পারবে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা। যখন নির্দিষ্ট অভিযোগ যাবে, অভিযোগের ভিত্তিতে তারা গোয়েন্দা করবে, ওটা জায়েজ আছে। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা গোয়েন্দাগিরি করতে বলেন নাই। একজনের পার্সোনাল বিষয়, পার্সোনাল আইডি, পার্সোনাল মোবাইলের ভিতরে ঢুকে তার কি আছে না আছে এগুলি দেখতে বলেন নাই। এটা তার পার্সোনাল বিষয়, পার্সোনাল বিষয়ে ঢুকার তার অনুমতি ছাড়া পারমিশনই নাই, নিষেধ, হারাম। আল্লাহ তাআলা বলছেন এটা করা যাবে না, কারো পার্সোনাল বিষয়ে তুমি ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না? যদি ঢুকো পার্সোনাল বিষয়ে গোয়েন্দাগিরি করে গিয়ে, এই স্বভাবও যদি তোমার ভিতরে চেঞ্জ না করো। একটা তো ধারণা করা, কুধারণা করতে নিষেধ করলেন, কুধারণা করলা, আর কুধারণার যখন তোমার ভিতরে সৃষ্টি হলো তখন তোমার কুধারণায় বলছে কি যে দেখা হচ্ছে আকামে, কোন আকামে লিপ্ত আছে ওটা বের করো। গোয়েন্দাগিরিতে নামলা তুমি, তখন যদি তুমি নামলা, নেমেই যখন পড়ছো, সব মানুষ কি ভালো? সব মানুষ তো ভালো না, তার মধ্যে কিছু খারাপ স্বভাব থাকতেই পারে। যখন তুমি তার খারাপ স্বভাবটা দেখে ফেললা, জেনে ফেললা, তখন যার প্রতি তোমার বিদ্বেষ, যাকে অপমান অপদস্থ করার তোমার খায়েশ, তার কোনো বিষয় যদি তুমি জেনেই ফেলো, তখন কি তুমি চুপ থাকবে না মানুষের সামনে বলে বেড়াবে? কি বলেন আপনারা? মানুষের সামনে বলে বেড়াবে যে এতদিন তো শুধু অনুমান করছি, এতদিন তো শুধু অনুমানের উপর গালাগালি করছি, আজকে পেয়ে গেলাম ডকুমেন্ট সহকারে। কাজী এখন আর চুপ থাকা যায় না। কিভাবে তাকে সমাজে হাওয়া প্রতিপন্ন করা যায়, তার গোপন বিষয়টা সমাজের সামনে প্রকাশ করা, সেই প্রকাশ করার নাম কি বলতে পারবেন? একটা অন্যায় গোপনে করেছে কেউ, এটা আপনি দেখে ফেলেছেন, এটা আর আপনি নিজের মধ্যে রাখেন নাই, তাকে সংশোধনের সুযোগ দেন নাই, তাকে সংশোধনের নিয়তে তাকে সংশোধিত উপদেশ আপনি দেন নাই, যেটা আপনার দায়িত্ব ছিল। আপনি এটাকে পুঁজি করে অন্যের কাছে যখন ফ্লাশ করে দিলেন, এটা কি হলো?
বলেন দেখি এটা কি হলো? গীবত। এটা কি হলো? গীবত। এই শব্দটা জানেন তো আপনারা? এটা কি মজার জিনিস না? ঘি আর ভাত, দুটো শব্দ না? ঘি আর ভাত। ঘি ভাত খাতে কিরকম মজা লাগে না? গরম ভাত আর ঘি দিয়ে কিরকম স্বাদ না? তো গীবত বলতে, গীবত এরকম মজা মজা, এরকম মজা স্বাদ না? অন্যের গীবত বলতে মোবাইলে যত আপনি শেয়ার আর লাইক কমেন্ট করেন, ম্যাক্সিমাম গীবত। ম্যাক্সিমাম কি? গীবত। এই শেষ গুনাহটার জন্য আল্লাহ তাআলা এই 5টা গুনাহ থেকে আগেই সতর্ক করছেন। অপমান করো না, অপদস্থ করো না, গালাগালি করো না, মানুষকে হেয় প্রতিপন্ন করো না, মানুষের প্রতি কুধারণা রেখো না, এবং তার পিছনে লেগে গোয়েন্দাগিরি করো না। করলে কোনো না কোনো কিছু পেয়ে যখন যাবে তখন তুমি স্থির থাকতে পারবে না। তখন তোমাকে নিজেকে ভালো প্রমাণের জন্য, অন্যকে ছোট করার জন্য ওই দোষটা মানুষের সামনে তুমি বলে বেড়াবেই, তোমাকে কেউ আটকাতে পারবে না। আর ওটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক গুনাহ, সবচেয়ে মারাত্মক গুনাহ। সেই কথাটাই আল্লাহ তাআলা শেষে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। যখন অন্যের ত্রুটিগুলি তোমার সামনে চলে এসছে, তখন এই পুঁজিটা নিয়া তোমরা অন্যের কাছে বলে বেড়াবে না। এই অন্যের কাছে বলে বেড়ানোর নাম কি? তোমরা গীবত করবে না, পরস্পর তোমরা গীবত করবে না। দলের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে যারাই নাকি অন্যায় লিপ্ত হয়ে গেছে তাদের বিরুদ্ধে গীবত করবে না। তুমি যদি জেনেই ফেলো, তুমি যদি তার অন্যায়টা জেনে যদি তাকে সংশোধন করার সুযোগ দাও, তার গোপনে গোপনে তাকে নসিহা করো, তাহলে তুমি যদি প্রচার না করো, তুমি যদি ওই লোকটার বিষয়ের, হতে পারে জিনা দেখে ফেলেছো, হতে পারে মদ খাচ্ছে দেখে ফেলেছো, তুমি যদি ওই গুণাগুলি গোপন রাখো, আল্লাহ তাআলা তোমার মধ্যে যে অপরাধগুলি আছে, আল্লাহ তাআলা নিজ দয়ায় তোমার অপরাধগুলি গোপন রাখবে। সুবহানাল্লাহ। এটা হলো বেনিফিট, এটা হলো লাভ। যদি অন্যের বিষয়টা তোমার জানার পরও তুমি যদি গোপন রাখো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমার বিষয়গুলি গোপন রাখবে, জাতির সামনে ফ্লাশ করবে না। নয়তো তুমি যদি এই বদস্বভাবের হয়ে যাও, তোমার পিছনে কিছু লোক লেগে যাবে, তোমার পিছনে লেগে লেগে তোমার দোষগুলি অন্বেষণ করবে, এবং তোমাকেও কিন্তু অন্যের কাছে ছোট বানাতে তারা প্রস্তুত হবে। এটা সুযোগটা তুমি দিও না। আল্লাহ তাআলা বলেন গীবত করো না। কেন জানো? আল্লাহ তাআলা এখন প্রশ্ন করছেন, আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখি। বলো দেখি, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? কে প্রশ্ন করছেন? আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি। তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াটা কি পছন্দ করো? কি আপনারা কেউ পছন্দ করেন যে আপনার ভাইয়ের গোশত, মৃত মরে গেছে আপনার ভাই, কবর থেকে কেটে কেটে লাশটা গোশত আপনার সামনে এনে দিল, যে পাক শাক সুন্দর করে দিল, সুন্দর করে পাক করে দিল, এটা আমার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত, খান। হালাল না হারাম? হারাম। আপনি খাবেন না, খাবেন তো প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাকারিহতুমুহু। আমি জানি তোমরা এটা অপছন্দ করো, আমি জানি কি এটা তোমরা অপছন্দ করো। ঠিক যেরকম মৃত ভাইয়ের গোশত খাওয়া অপছন্দ করো, তোমার এরকম অপছন্দ করা উচিত অন্যের গীবত বলা। অন্যের গীবত বলা এরকম অপছন্দ করা উচিত ছিল। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কারণ কি? গীবত কাকে বলে? মাল গীবাহ। তোমরা কি জানো? আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত কাকে বলে জানো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আপনি ভালো জানেন। আল্লাহ রাসূল, আপনি ভালো জানেন, আপনি বলে দিন। আল্লাহ নবী বলেন, যেই কথাটা তার পিছনে বললা, ওই কথাটা সে শুনে যদি কষ্ট পায়, ওটাই গীবত। কি বুঝলেন? যেই কথাটা তার অনুপস্থিতিতে অন্য ভাইয়ের সামনে বললা, সে উপস্থিত নাই, সে অনুপস্থিতিতে যেই কথাটা বললা, এই কথাটা সে শোনার পরে যদি কষ্ট পায়, আচ্ছা বলেন তো, কোন কথা শোনার পরে কষ্ট পাবে? ভালো কথা না খারাপ কথা? যদি বলেন উনি তো খুব ভালো মানুষ, দানশীল মানুষ, উনি এখানে নাই, এই কথাটা যদি আবার উনি শুনে যে
আপনার অনুপস্থিতিতে উনি বলেছে আপনি ভালো মানুষ, দানশীল মানুষ, তো উনি কি রাগ করবে? আর যদি বলেন আরে মেয়ে কি বলেন, একটা মদখোর, আর একটা জুয়াখোর, ওই একটা টাসখোর, এই কথাটা যদি শোনে তখন উনি কি খুশি হবে না কষ্ট পাবে? কষ্ট পাবে। আহারে ওনার সাথে এত চলাফেরা করি, উনি তো হয়তো একদিন আমারে দেখছে টাস খেলতে, হয়তো দেখছে জুয়া খেলতে, এই কথাটা এইভাবে বলে বেড়াচ্ছে, কষ্ট পাবে না পাবে না? পাবে। এখন আল্লাহ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যিই যা বললাম সত্যিই যদি এটা করে থাকে, অর্থাৎ সত্যিই টাস খেলে, সত্যিই জুয়া খেলে, সত্যিই সুদ খায়, সত্যিই গাঁজা খায়, এটাও কি, এটা বললেও কি গীবত হবে? আল্লাহ নবী বলেন, আরে যেটা সত্যি এটা বললেই তো গীবত, আর যদি এটা মিথ্যা বলো তাহলে তোহমত হবে, এটা গীবত হবে না। অথচ আমরা ফতোয়া দাঁড় করেছি কি, যখন কেউ কারো গীবত বলে আমরা বলি না, যাই মিয়া উনি নাই, ওনার ব্যাপারে এত কথা বলেন কেন? তখন কি বলে, আরে মিয়া করছে দিককে কইছি, না করলে কি কইতাম? বলি না, বলি না? ফতোয়া দিছিনি, ফতোয়া দিলাম না? এখন কি ফতোয়া দিয়েছি? আরে মিয়া করছে দেখ কেন কইছি, আমি কি বানায় বানায় কইছি নাকি? হ্যাঁ এরকম মদখোর, জুয়াখোর, টাসখোর দেখি তো কইছি, নাইলে কইলাম নাকি? তো আল্লাহ নবী বলছেন যেটা করে এটা কয় কি গীবত, যেটা সে করে এটা বলাই কি গীবত, করে না যেটা করে না এটা বলা কি বুহতান, তোহমত, তার উপর মিথ্যা আরোপ করা, এটা গীবত না, এটা মিথ্যা আরোপ করছো। আর যেটা সে করছে এটা বলাই কি গীবত। আমার ভাইয়েরা, হাসতে হাসতে এই কবিরা গুনাহটা করি। আপনি কি জানেন এই গীবতটা কত বড় মারাত্মক ক্ষতির দিকে আমার হুমাজা, লুমাজা, এটা হচ্ছে লুমাজা। এই গীবত বলা কি লুমাজা, সন্দেহ করা, অন্যের ত্রুটি অন্বেষণ করা, এই তিনটা হলো লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুটি শব্দ, হুমাজা আর লুমাজা। আগের তিনটা হলো অন্যকে হেয় প্রতিপন্ন করা, গালাগালি করা, মন্দ নামে ডাকা, আর এটা কি এই তিনটা লুমাজা হলো কি কি সন্দেহ করা, তার পিছনে লেগে থাকা, এবং বের করার পরে ওটা নিয়ে চর্চা করা, গীবত করা। আর এই গীবত কি? গীবত হলো যেটা করছে এটাই অন্যের সামনে বলে বেড়ানো, তার অনুপস্থিতি। সামনে বললে গীবত হবে না, সামনে বলে কি হবে না? গীবত হবে না। তবে কি হবে? ওই যে আগের গুনাহ হবে। ওই যে সামনে বলছেন তুমি তো একটা মদখোর, তাহলে ওই যে গালাগালি করছেন, এই আগের স্বভাবে গেছেন, ওটার সামনে। আর সামনে কারা বলতে পারে? যাদের শক্তি সামর্থ্য পাওয়ার আছে, সেই সামনে বলে হ্যাঁ বেটা তুই তো একটা মদখোর। আর পিছনে কারা বলে? যারা দুর্বল। তাহলে দুই শ্রেণীর মানুষই, যারা গীবত বলে তারা দুর্বল মানুষ, সামনে তো বলতে পারে না, পিছনে খালি হাদি সাহেবের বদনাম বলে। আরে কি এর হাদি সাহেব, আরে কি এর হাদি সাহেব, তুই জানো নাকি কত মানুষের টাকা মেরে খাইছে, মানে এই যে মানে বদনাম। অথচ এটা যে কত বড় মারাত্মক গুনাহ, এই গুনাহটার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, কি বলেছেন শোনেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আবার শোনেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ নবী বললেন গীবত হচ্ছে জিনার চাইতো মারাত্মক, জিনার চাইতো মারাত্মক। আচ্ছা, জিনা ব্যভিচার করলে সমাজে কি ওই লোকটাকে কেউ দেখতে পারে? যদি জিনা ব্যভিচারে ধরা খায়, সে কি সমাজের সবার উপরে থাকে না নিচে? অপমান অপতুষ্ট বোধ করে, আইরে আমারে দেখালাইছে। সে নিজেই বুঝে যে আমার এই সমাজে আর কোনো বড় মুখে যে কথা বলবো এইটা নাই, আমার চরিত্র আসল খবর হয়ে গেছে। হ্যাঁ, জেনায় লিপ্ত হলে, কিন্তু ওই জেনাকে যেরকম ঘৃণা করে, জেনার শাস্তি, জেনার গুনাহটাকে, এটাও কবিরা গুনাহ, জেনা করাটাও কবিরা গুনাহ, গীবত করাও কবিরা গুনাহ। কিন্তু আল্লাহ নবী কি বলছেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতের জেনার চাইতো শক্ত কঠিন গুনাহ হলো কি করা? গীবত করা। এই কথা বলার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে, কেন, কি কারণে? আমরা তো সবাই জানি জেনা কাবিরা গুনাহ, জেনা করলে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি, মারাত্মক শাস্তি। জেনার গুনাহ করলে পাথর মেরে তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়, পাথরে আঘাত খেয়ে মাটিতে পুঁতে রাখতে হয়। এরকম মারাত্মক মারাত্মক শাস্তি কোরআনে আছে, জেনার শাস্তি,
বিবাহিত অবিবাহিতের জন্য আলাদা আলাদা শাস্তি আছে, সেটা আমরা জানি। কিন্তু জেনার চাইতো মারাত্মক গীবতের গুনাহ কেন, এটা তো আমরা বুঝতে পারছি না। এটা তো একদম গীবাতের মতো আমরা মনে করি, স্বাদের জিনিস মনে করি, এটা তো অপছন্দ করিই না গীবত বলাটা। অথচ কিসের চাইতো? জেনার চাইতো খারাপ। কারণটা কি? আল্লাহর নবী বললেন, কারণ হলো কেউ যদি জেনা করে, কোনো সাক্ষী যদি না থাকে, গোপনে জেনা করলো, করার পরে অনুশোচনা হলো আমি আল্লাহর আইনকে লঙ্ঘন করেছি, হারাম রিলেশনে লিপ্ত হয়েছি, আল্লাহ গো আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। পৃথিবীর কেউ জানার আগে আমার আল্লাহ জেনাকারীর গুনাহ মাফ করে দেয়। কিন্তু মনে রেখো, যারা গীবত করে, তারা যার নামে গীবত করলো, সে যদি ক্ষমা না করে, আমার আল্লাহও তাকে ক্ষমা করবে না। এই জন্য জেনার গুনার চাইতে মারাত্মক গুনাহ গীবতের গুনাহ। তাহলে আপনি যদি ক্ষমা পেতে চান, দুইটাই কবিরা গুনাহ। একটা ক্ষমা মাপের অপশন গোপনে মাপ চাইলে মাপ। কয়জনের কাছে? জেনার গুনাহ মাপ চাইবেন কয়জনের কাছে? একজনের কাছে। কয়জনের কাছে? একজনের কাছে। আর গীবতের গুনাহ মাপ চাইতে শত শত লক্ষ লক্ষ মানুষের কাছে। কারণ আপনি তো একজনের কাছে বলছেন, সে তো বসে নাই, সে আরেকজনের কাছে সালাম দিছে, শেয়ার করছে, লক্ষ লক্ষ মানুষ আপনার এক গীবতের চর্চা করতে করতে লক্ষ মানুষের কাছে প্রচার করছে। লক্ষ মানুষের কাছে গিয়ে আপনি বলবেন, ভাই আমি মিছা কথা কইছি, আমি বুঝতে পারি না, এটা ভাই বন্ধ বন্ধ বলতে পারবেন? আল্লাহ আকবার। আর যার গীবত করলেন তার কাছে জীবদ্দশায় ক্ষমা না চান, ধরেন গীবত বলছেন, ক্ষমা চান নাই, এই লোকটাও মরে গেছে, আপনিও মরে গেছেন, হ্যাঁ, ফয়সালাটা কি হবে ভাই? কঠিন ফয়সালা, কঠিন ফয়সালা। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, বলো তো সবচেয়ে অসহায়, সবচেয়ে অসহায় মানুষটা কে? সবচেয়ে দুর্বল মানুষটা কে? সবচেয়ে গরিব মানুষটা কে? সাহাবীরা বললেন, যাদের টাকা পয়সা নাই। যাদের টাকা পয়সা নাই তারা কি? অসহায়, দুর্বল। আল্লাহ নবী বলছেন, ওটা আমি বলি নাই, ও টাকা পয়সা নাই এলে দুর্বল না, ওটা আমি বলি নাই। সবচেয়ে অসহায় দুর্বল মানুষ ওই দিন ওই মানুষটা, যেই মানুষটাকে তোমরা মনে করছো তার অর্থ আছে, সম্পদ আছে, যাকাত দিয়েছে, হজ করেছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, এত নেক আমল করেছে, এত নেক আমল করার পরে নিশ্চিত ধরে রেখেছ, সেও ধরে রেখেছে আমি জান্নাতি, আর তোমরা মনে করেছো ওই লোকটাই জান্নাতি। কিন্তু এই লোকটার মধ্যে ছিল গীবতের স্বভাব। কিসের স্বভাব? গীবতের স্বভাব, গালাগালির স্বভাব, চগলখুরির স্বভাব। এগুলি সব মানুষের হক নষ্ট করা। এই যে হক নষ্ট করার গুনাহ নিয়ে হাসরে ময়দানে উঠবে আল্লাহ তাআলা। একটা হলো জালেম, যে গীবত করছে, পরনিন্দা করছে, গালাগালি করছে, চট থাপ্পড় দিছে, অশ্লীলতা, মানুষকে মন্দ নামে ডাকছে, কানার ঘরে কানা, ল্যাংরার ঘরে ল্যাংরা, অপমান করছে। এই যে অপমান করছে সে কি জালেম না? আল্লাহর ভাষায় এই জালেম আর মজলুম, যাকে গালাগালি করছে, যার গীবত বলছে, সে কি মজলুম, অসহায়। যার গীবত বলছে সে তো এখানে ছিল না, সে প্রতিকার করবে কিভাবে? কাজী ওই প্রতিকার সবকিছু রেকর্ড হয়ে গেছে, সবকিছু রেকর্ড হয়ে গেছে। দুনিয়াতে তো আপনি যতই কান্নাকাটি করছেন, গীবতের গুনাহ মাফ হয় নাই। সব গুনাহ মাফ হয়েছে, কিন্তু গীবতের গুনাহ কি হয় নাই? অপমান অপদস্থের গুনাহ, অন্যের হক নষ্ট করে গুনাহ মাফ হয় নাই, ওটা রয়ে গেছে। ওইটাকে আল্লাহ তাআলা অবজার্ভ করে বিচার শুরু করবেন। আচ্ছা আজি সাহেব এই পাশে দাঁড়ান, এই তোমার গীবত বলছে, তোমার অপমান করছে, অপদস্থ করছে, তুমি এই পাশে দাঁড়াও। এটা বলছি আর কি। আল্লাহ তাআলা জানেন কিভাবে দাঁড় করাবেন, কিভাবে কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলবেন, এখন শোনো, তুমি তো তার কাছে পাও না। কিসের পাও না? ওই যে গালি দিছে, মারছে, অপমান করছে, ব্যঙ্গ করছে, হ্যাঁ, ব্যঙ্গচিত্র আঁকছে, তোমাকে নিয়ে মোবাইলে ট্রল করছে, মোবাইলে ফেসবুকে ছাড়ছে, তোমার ইজ্জতহানি করছে, কতগুলি অন্যায় করছে না? তুমি তার কাছে পাও না? না, আল্লাহ কয় সব আমার কাছে রেকর্ড আছে। তুমি বলতে পারো না দুনিয়া বিচার পাও না, প্রতিকার পাও না, সব আমার কাছে রেকর্ড আছে। আর হাজী সাহেবেরও সব আমল রেকর্ড, এই হুজুরের সব আমল রেকর্ড আছে আমার কাছে, সব আছে। অনেক নেক, অনেক জানাতে চলে যাবে। ঠিক আছে, বিচার ফয়সালা হোক। হাজী সাহেব, হুজুর, এই যে আপনার সওয়াবগুলি ওনারে দেন। কিসের বিনিময়ে? ওই যে দুনিয়াতে আপনি গীবত করেছেন, আপনি হেয় প্রতিপন্ন করেছেন, আপনি গালাগালি করেছেন, এর বিনিময়ে কি দিবেন? টাকা পয়সা?
এর বিনিময়ে ওরে বলবে যে তুমি গিয়ে একটা থাপ্পড় মারো, লাত্তি মারো, উষ্টা মারো, এটা বলবে না। বলবে হাজী সাহেব আপনি ভদ্র মানুষ, সওয়াবগুলি দেন। সওয়াবগুলি নিবে, নিতে 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 যারে যারে গীবত বলছেন কত মানুষকে আপনি সওয়াব দিবেন, যত মসজিদ মাদ্রাসা কত কিছু করছেন না, সব তো জমা আছে নেক, ওগুলি দিয়ে দিবেন। দেওয়ার পরে নাই, নেক দিতে নাই, মানে এত গালাগালি করছেন, আহারে ঘন্টার পর ঘন্টা মানুষের গীবত বলছেন। চায়ের দোকানে বসে, অফিসে বসে, আদালতে বসে, বাসায় বসে, যতক্ষণ অবসর আপনি মোবাইলে গীবত, মোবাইলে ওই যে আপনি লাইক দিচ্ছেন, শেয়ার করছেন না, লক্ষ লক্ষ কোটি সবগুলি আপনার জমা হয়েছে। এগুলি জমা হইতে হইতে ওগুলি দিতে দিতে আপনি কি হয়ে গেছেন, আপনার আমলনামা শেষ। এখন কিছু তো নাই কিন্তু আরো তো রয়ে গেছে। ওদেরকে বলবে তোমার তো নাই, না নাই কিছু নাই, নেক শেষ। এখন এক কাজ করো, এই তোমার যে গুণাগুলি আছে এগুলি তারে দাও। কি দিবে ভাই? গুণাগুলি দিবে। এই লোকটার নেকো নাই, আছে কি এখন গুণাগুলি নিয়ে আছে কি গুনাহ? এই গুণাগুলি নিয়ে যখন সে জাহান্নামের পথে রওনা হবে, ওই লোকটা হলো সবচেয়ে অসহায়, সবচেয়ে অসহায়। এত নেক কবুল করলাম অথচ এই বদঅভ্যাসটা আমি ছাড়তে পারলাম না। আফসোস করবে, হাই রে এই বদঅভ্যাসটা আমি ছাড়তে পারলাম। তাহাজ্জুদ পড়লাম, হজ করলাম, এত মানুষের যাকাত দিলাম, এত সওয়াব করলাম, হাই রে গালাগালিটা বন্ধ করতে পারলাম না, হাই রে মানুষকে অপমান করাটা বন্ধ করতে পারলাম না। আজকে তো আমি নিঃস্ব হয়ে জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ, আর জাহান্নামটা কেমন জাহান্নাম? আল্লাহ তাআলা বলছেন সূরা হুমাজায় বলছেন শাস্তির কথাটা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এখন থেকে শাস্তি, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। না না না, তুমি যে গালাগালি করেছো, গীবত করেছো, অর্থের বাহাদুরি করেছো, কিছুই হবে না, কিছুই হবে না। তোমাকে শাস্তির সম্মুখীন হতেই হবে। যাবে কোথায় জানোনি? কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। তোমাকে যেতে হবে হুতামায়। কোথায়? হুতামায় যেতে হবে। হে নবী, আপনি কি জানেন? ওমা আদরাকা মাল হুতামা। হুতামা কি? এটা কি আপনি জানেন? আল্লাহ তাআলা বলছেন আপনার তো জানার কথা না, শাস্তি তো দেব আমি। শুনে রাখেন এই হুতামা কি? নারুল্লাহিল মুকাদা। এই হুতামা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। কার আগুন? নারুল্লাহ, আল্লাহর আগুন। আল্লাহ তাআলা কেমন কঠিন আগুনের কথা বললেন ভাই। যখন আপনি শুধু বাইতুন বলবেন ঘর, এটা একটা ঘর, কিন্তু যখন বাইতুল্লাহ বলবেন তখন কার ঘর? আল্লাহর ঘর। ওটার মর্যাদা বেড়ে যায়। যখন বলবেন কিতাব, এটা সাধারণ কিতাব, যখনই বলবেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, তখন কার? এই কিতাবের মর্যাদা সমস্ত কিতাবের চাইতে বেশি, আল্লাহর সাথে সম্পর্ক। ঠিক যেরকম সম্মানের দিক দিয়ে আল্লাহর সাথে জড়িত থাকলে সম্মান বেড়ে যায়। কাবার সম্মান, কোরআনের সম্মান বেড়ে গেছে, রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের সম্মান বেড়ে গেছে। ঠিক যখন আপনাকে বলা হবে নারুল্লাহ, হে গীবতকারী, হে পরনিন্দাকারী, তোমার জন্য লানত, ধ্বংস, নারুল্লাহ, আল্লাহর আগুনে তুমি চলে যেতে যাচ্ছ। আল্লাহর আগুন, নারুল্লাহ বৈশিষ্ট্য বলছেন আল্লাহ। এখন কেমন জানো? নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা কোনো সাধারণ আগুন না। দুনিয়ার আগুনে কেউ যদি জ্বলে, জ্বলতে জ্বলতে হৃদয় পর্যন্ত স্পর্শ করার আগেই মৌত হয়ে যায়। হৃদয় পর্যন্ত জ্বলে না, কিন্তু জাহান্নামের সেই আগুন, আল্লাহর হুতামার আগুন এমন আগুন, যে আগুন জ্বলতে জ্বলতে লাশটা তো পোড়াবেই, শরীরটা তো পোড়াবেই। যেহেতু জাহান্নামে মৃত্যু নাই, সেই জন্য পড়তে পড়তে অন্তর গিয়ে আঘাত লাগবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, মানে অন্তর পুড়ে যাবে, অন্তরে আঘাত করবে। অন্তরের শাস্তি বড়ই শাস্তি। আফইদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুবাদ্দাদা।
এই শাস্তির সম্মুখীন যখন হব আমরা এই বদগুণের কারণে, ওই জাহান্নামের আল্লাহর হুতমা থেকে পালিয়ে যেতে চাইবে, লাভ দিয়ে চাইবে জাহান্নামের উপর দিয়ে বের হয়ে যেতে। আমার আল্লাহ বলেন না না না, বের হতে তো পারবে না, আমি তো ঢাকনা দিয়ে দিব। শুধু ঢাকনা দিয়ে দিব না, বড় বড় খাম্বা, লোহার খাম্বা, আগুনের খাম্বার সাথে তোমাকে বেঁধে দিব, এমন শাস্তি যাতে করে তুমি পালাতে না পারো। নাউযুবিল্লাহ, এমন শাস্তির অপেক্ষা করছে যারা এই বদ স্বভাবগুলি পরিত্যাগ করতে পারে নাই। আমার ভাইয়েরা, আমরা কি পারি না এই জবানটাকে একটু সংযত করতে? আমরা কি পারি না? আল্লাহ নবী বলেছেন, দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। একটা হলো দুই চোয়ালের মাঝখানের এই হাড্ডি ছাড়া জিহ্বাটা। যারা কথা বলতে পারো, কত মানুষকে বোবা বানায় রাখছি, তারা তো কথা বলে, এই গুণাগুলি তারা করে না ভাই। কিন্তু আমি আপনি কথা বলার অর্থ এই না আমি যা খুশি তাই বলবো। এই মুখটা যদি তুমি জিম্মাদারি হতে পারো না, মুখ দিয়ে খারাপ কোনো কথা বলবো না, কাউকে গালাগালি করবো না, অপমান অপদস্থ করবো না, তাহলে আরেকটা হলো দুই উরাতে দুই রানের মাঝখানের যে তোমার যে জিম্মাদারি আল্লাহ দিয়েছেন পবিত্র রক্ষার জন্য, এটা যদি হেফাজত করতে পারো, তাহলে মাংস হাড্ডিবিহীন এই দুই গোস্তরের জিম্মাদারি নিতে পারলে আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। কাজী ভাই খুব সাবধান। একটা হলো মুখের গুনাহ, আর একটা হলো জেনার গুনাহ। এই দুই ধরনের গুনাহ থেকে যদি আমি হেফাজত থাকতে পারি, গীবত, পরনিন্দা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য যে কোনো গুনাহ আল্লাহর দয়া দিয়ে আল্লাহ মাফ করে দিতে পারবে। মানুষের হক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করবে না ভাই। কিয়ামতের দিন এভাবে ফয়সালা হবে, এভাবেই হবে। আপনি মনে করেন যে আমার নেক আমি রেখে দেবো, রাখতে পারবেন না। ওই যে পাওনাদার তাকে মিটাতে হবেই, দিতে হবেই, নিঃস্ব হয়ে এই জাহান্নামের আগুনে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি যিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাহিম।